নমস্কার দর্শক বন্ধু, আমি বিষ্ণু আচার্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভালো থাকতে পারছেন না বিশেষ একটি কারণের জন্য। সেটা হচ্ছে আপনার ব্যবসার সমস্যা। আপনি যেখানেই ব্যবসা করতে যাচ্ছেন বা যে জায়গায় ব্যবসা করছেন বা আপনি দোকান করেছেন, আপনার ব্যবসাটা আগে ভালো চলছিল কিন্তু এখন আর ভালো চলছে না। আপনি কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না যে আপনার ব্যবসাটা আগে ভালো চলছিল কিন্তু এখন আর ব্যবসাটা ভালো না চলার কারণটা কি। তো বন্ধুরা, এটার পেছনে অনেক কিছু লুকিয়ে থাকতে পারে। হয়তো আপনার দোকানটাকে কেউ ক্ষতি করে রেখেছে, অথবা আপনাকে পেছন থেকে মানে পুরো তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেটা চালান করে ক্ষতি করে রেখেছে। মানে ক্ষতি বিভিন্ন ধরনের করা যায়। চালানের মাধ্যমে ক্ষতি করা যায়, সেখানে কিছু ফেলে ক্ষতি করা যায়, বা আপনার ভিটেতে বা যে জায়গায় দোকান করেছেন সেই জায়গাতে কিছু হয়তো পুঁতে এসছে, সেটার ভাবে ক্ষতি করা যায়। কিন্তু আপনার ব্যবসাটা আপনি পুরোপুরি আগে ভালো অবস্থায় ছিল, এখন পুরোপুরি আপনার ডাউন হয়ে গেছে। আপনি যা ইনকাম করছেন পুরোটা বেরিয়ে যাচ্ছে, ধার দেনায় আটকে পড়েছেন। আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে আপনি কিভাবে আগের মতন সেই ব্যবসাটাকে দাঁড় করাবেন। তো উম, বন্ধুরা, আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন লাস্ট লাস্ট অবধি। আপনি বুঝতে পারবেন যে যদি আপনার মনে হয় যে কেউ ক্ষতি করে রেখেছে বা আমার ব্যবসাটা চলছে না, কি কারণে চলছে না আপনি বুঝতে পারছেন না, তাহলে জানবেন কেউ নিশ্চয়ই আপনাকে ক্ষতি করে রেখেছে। আপনার ব্যবসাটাকে কেউ ক্ষতি করে রেখেছে, সেই জন্য আপনার ব্যবসাটা ঠিকঠাক চলছে না। তো সেই কারণেই আমি বলবো আপনারা একটু কষ্ট করে, যদি আপনি পারেন, যেটা আপনার, আমি নিয়েও এসেছি সঙ্গে করে আপনাদের দেখানোর জন্য। এটা নিশ্চয়ই অনেকে চেনেন বা জানেন, এটা নিশ্চয়ই চেনেন আপনারা। এটার নাম হচ্ছে কাটা কুমড়ো। কাটা কুমড়ো কি কারণে নাম? কাটা কুমড়ো এই গায়ে কাটা আছে বলে। এই গায়ে কাটা আছে বলে এই কাটা কুমড়ো আপনি কোথায় পাবেন বা কোন জায়গায় পাবেন? এটা সব জায়গায় পাওয়া যায় না। আপনি কোনো দোকানে বা কোনো গাছের শেকড় যেখানে বিক্রি হয় সেখানে খুঁজেও পাবেন না। এটা আপনাকেই খুঁজতে হবে, আপনাকেই বার করতে হবে। কিভাবে বার করবেন? আপনি দেখবেন যেখানে জঙ্গল, বিশেষ করে গ্রাম সাইডে এটা বেশি পাওয়া যায়, জঙ্গল, সেই জায়গাটা আপনি খোঁজ করবেন। দেখবেন লতিয়ে লতিয়ে ওঠে, বা নিচে পুরো একদম মাটি শুয়ে সেটা, তার পুরো একদম গাছের মতন ওঠে না, পুরো লতি লতি ওঠে। এটার নাম হচ্ছে কাটা কুমড়ো। এই কাটা কুমড়ো গাছ আপনি সংগ্রহ করবেন বা ডাল সংগ্রহ করবেন। এই ডাল দুটো এনে, দুটো ডাল কেটে আনবেন। কেটে আনার পর আপনার ব্যবসা যারা ক্ষতি করে রেখেছে, বা যদি মনে করেন যে আপনার যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গাটা কেউ ক্ষতি করে রেখেছে, তাহলে এক টুকরো, একটুখানি একটু কেটে এক টুকরো আপনি মাটির তলায় পুঁতে রাখুন। এক টুকরো কেটে মাটির তলায় পুঁতে রাখুন। আর বাদ বাকিটা আর এক টুকরো আপনি আপনার ডান হাতে, আপনার ডান হাতে আপনি ধারণ করুন। আপনার ডান হাতে ধারণ করুন। আর মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে ধারণ করুন। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে। এটা ধারণ করবেন যে কোনো কার্ড দিয়ে। আর যেহেতু কাটা আছে সেহেতু আপনাকে লাল বস্ত্র, লাল বস্ত্র বলতে আপনাকে যেটা চেলি গামছা বলে, সেটা দর্শকর্মার দোকানে পাওয়া যায়, ওই চেলি গামছাটা নিয়ে আসবে। চেলি গামছাটা নিয়ে এসে আপনি যেটুকু কাটবেন সেটুকু আপনি ভালো করে চেলি গামছা দিয়ে ভালো করে জড়িয়ে দেবেন, যাতে কোনোভাবেই কাঁটাটা আপনার হাতে না লাগে। হাতে যেন না লাগে, বাহুতে যেহেতু থাকবে, আপনার হাতে থাকবে, কোনোভাবে যেন সেভাবে জড়াবেন। লাল সুতো হোক, কালো সুতো হোক, আপনি ধারণ করবেন। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এটা ধারণ করবেন। আর বাদ বাকি টুকরোটা আপনি আপনার বাক্সে, অথবা আপনার যে দোকানের স্থান বা যে জায়গাটা আপনি ব্যবসা করছেন সেই জায়গাটা আপনি রেখে দেবেন। দেখবেন আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি ফল পাচ্ছেন। আপনার ব্যবসাটা আস্তে আস্তে আগের জায়গায় চলে আসছে। আপনি ব্যবসা, যেহেতু আপনি কাস্টমার আসছিল না বা আপনার পুরো একদম বসেছিলেন, দেখবেন আস্তে আস্তে আপনার দোকানে কাস্টমার আসা শুরু করে দিয়েছে। আপনারা এটা নিজেরা করুন। এটার নাম হচ্ছে কাটা কুমড়ো। এটা কাটা কুমড়ো, এটা আপনারা সংগ্রহ করবেন। এটা আপনারা নিজেরা করুন। অবশ্যই 100%, 100%-র মধ্যে আপনার 100%-এর মধ্যে 100% কাজ হবেই হবে। আমি বলে রাখছি, এটা করুন, কিন্তু 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা করুন, অবশ্যই ফল পাবেন। নমস্কার।